জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে নদিয়া শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়ে মিটিং হলো রবীন্দ্র ভবনে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. শ্রাবণ মাস চলছে। এই মাসেই মহাদেবের ভক্তরা জল ঢালতে যান শিবের মাথায়। নদিয়ার শিবনিবাস মন্দিরের শিবলিঙ্গ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং তার মাহাত্ম্য অনেক। এই কারণে আশেপাশের জেলা ও নদিয়া জেলার দূর দূরান্ত থেকে মানুষ বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালতে আসেন। শ্রাবণ মাসের শেষ সোমবার চলে মহামানুষের মিলন মেলা। এই শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে কারণে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এক মিটিং আয়োজন করা হয় আজ কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির, জেলা শাসক এস অরুণ প্রসাদ, পুলিশ সুপার কে অমরনাথ সহ দমকল, পিডব্লিউডি, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। পুলিশ সূত্রে খবর, গত বছর 70,000-এর বেশি মানুষ নবদ্বীপের গঙ্গার ঘাট থেকে জল ভরে বাঁকে করে নিয়ে শিবনিবাসে শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছিলেন। এবারে সেই সংখ্যাটা লক্ষ্যমাত্রা ছাড়াতে পারেন। তারই প্রস্তুতি হিসেবে রাস্তা মেরামত, কোথাও আলোর ব্যবস্থা এবং পুণ্যার্থীদের শারীরিক সমস্যা হলে তার জন্য স্বাস্থ্যসেবী সহ বিভিন্ন বিভাগের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো আজ। উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মন্দির কমিটির বিভিন্ন বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন এটাকে সাকসেসফুল করতে সকলের প্রচেষ্টায় আমরা আশা করি সেটা করা সম্ভব হবে। তো আমার জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে বলার। প্রথমত হচ্ছে, এখানে ঘাটে কোনো প্রতিনিধি মনে হয় আজকে উপস্থিত হয়নি। তো প্রথম যেটা কাজ আমরা ঘাটের প্রতিনিধি আছে, আমরা যেটা বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রথমে তো বাঁকে করে গঙ্গার জলটা নিতে হয়। তো জল যারা সংগ্রহ করতে শরীফগঞ্জ ঘাটে যান, এপারে আমাদের একটা বৈচিত্র্য গঙ্গা এবং ভাগীরথী একসঙ্গে বইছে। তো সেই গঙ্গার জলটা নেওয়ার জন্যই ঘাট পার হয়ে কিন্তু ওপারে যেতে হয়। তো ওপার থেকে সেই জল নিয়ে আবার ঘাট পার হতে হয় 2-3 করে। তো এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি ঘাটে যারা প্রতিনিধি এসছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের নৌকা বা জেটিতে যে পরিমাণ পাবলিক নেওয়ার ক্যাপাসিটি থাকে আপনারা সেদিকে নজরদারি রাখবেন। আমরা বিগত দিনে দেখেছি যে নৌকায় 200 জন ওঠার ক্যাপাসিটি থাকে, তার থেকে বেশি সংখ্যক উঠে যায়। এখন নদীর জল বাড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সুতরাং এই দিকটা আপনারা অবশ্যই দায়িত্ব এবং গুরুত্ব সহকারে নজরদারি রাখবেন।